আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের কথা হয়েছে গত রাতে। ইসরায়েলের সাথে কথা হয়েছে বলতে নেতানিয়াহুর সাথে কথা হয়েছে, এবং এই ফোন আলাপে ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার আছে নেতানিয়াহু, সে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিছে ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেই ইনস্ট্রাকশন হচ্ছে যে আমরা ইরানের যে পারমাণবিক বোমা বানানোর যে ক্ষমতা সেটা কায়রে না নেওয়া পর্যন্ত আমরা ইরান থেকে এই যুদ্ধটা বন্ধ করব না। ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে রাজি হয়েছে, এবং আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট যেখানে সে বলছে যে ইরান যে নতুন প্রপোজালটা দিছে সেটা গ্রহণযোগ্য না, আনঅ্যাকসেপ্টেবল, দ্যাটস হোয়াট হি স্যাড। এখন ইরান কি বলতেছে? ইরান বলতেছে আপনারা যারা আমাদেরকে অ্যাটাক করতে চান ভাই বোনেরা, আমেরিকান এই পাগল, করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাদের স্কুল যেই ছাত্রীগুলোকে মারছেন, 170টা স্কুল ছাত্রছাত্রী মারছে, আপনারা জানেন আমেরিকা যুদ্ধের প্রথম দিনেই এটি ঘটছে। তারা বলতেছে, ইরান বলতেছে আমাদের হারানোর কিছুই নাই, আমরা অনেক বড় একটা লস খাইছি। ইনফ্যাক্ট আমরা এখন সবাই রেডি মৃত্যুর জন্য, কারণ আমাদের যে ইমাম আছে, ইমাম খামেনেই, তাদের যে শিয়া নেতা আছে, সে তো মারা গেছে। তো সে যদি জীবিত না থাকে তাহলে আমাদের বাচ্চা থেকে লাভ কী? এবং আপনি জানেন যে আরও অন্যান্য আর্মি টপ জেনারেল যারা ইরানের মিলিটারিতে কাজ করছিল, তারাও অনেকে মারা গেছে। তো এখন ইরানের পজিশন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সেইটাই বলছে, কাম অ্যান্ড ফাইট আস, ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় আস, ইউ ওয়ান্ট টু ইউজ ইউর মিসাইলস, ডু ইট, নো প্রবলেম। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আর সেই কথাটা হচ্ছে, আপনারা বলতে পারেন যে ইরান কি তারা সুইসাইড মিশনে আছে? এক প্রকারের আছে, বাট অন্যদিকে তারা খুব স্মার্টলি জিনিসটাকে ট্যাকল দিতেছে। কীভাবে জানেন? সেটা হচ্ছে আপনার মার্ক কেলি নামে এক সেনেটর আছে আমেরিকাতে, মানে আমাদের যেমন পার্লামেন্টারিয়ান আছে না, এরকম আর কি আমেরিকাতে। মার্ক কেলি একটা কথা বলছে, সে বলছে যে বা আমেরিকার যে অস্ত্রশস্ত্র আছে, যেমন আপনার থার্ড মিসাইল সিস্টেম, তারপরে যে টমাহক ক্রুজ মিসাইল SM-3, তাদের যে আরও মিসাইলগুলো আছে জেসএম, অল অফ দিস আর নাও গেটিং ডিপ্লিটেড। তার মানে হচ্ছে এগুলা, এই সমস্ত মিসাইল সিস্টেমগুলো শেষ হয়ে গেছে, আমেরিকার স্টক পাইলে আর নাই, এবং এগুলোকে বানাইতে অনেক দিন লাগে এবং অনেক টাকা লাগে। তো ইরান হয়তো বাইরা দেখতেছে যে আমেরিকার তো স্টক পাইল শেষ, তাদের যে মিসাইল ইন্টারসেপ্টরগুলো আছে এগুলো তো শেষ, এখন আমরা যা খুশি তাই করতে পারি, কারণ আমেরিকার যেহেতু মিসাইল ইন্টারসেপ্টর নাই, আক্রমণ করবে না। তো ইরান কিন্তু এটাও একটা জিনিস তারা খেয়াল রাখতেছে। ল্যারি উইলকারসন নামে একজন বিশেষজ্ঞ আছে, সে আমেরিকার আর্মিতে চাকরি করতো আগে। সে একটা কথা বলছে, আর সেই কথাটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ আবার করার সম্ভাবনা আছে, এবং সেটা হচ্ছে 40-60, 40% সম্ভাবনা আছে, 60% সম্ভাবনা নাই। 40% সম্ভাবনা আছে কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো অফ র্যাম্প পাইতেছে না, মানে এটা থেকে বাইরে হয়ে আসার কোনো উপায় পাইতেছে না। আপনারা জানেন অ্যারিজোনাতে, বর্তমানে আমেরিকাতে অ্যারিজোনা একটা স্টেট আছে, মার্ক কেলি যে কথাটা বললাম, যে নামটা বললাম, ওই লোকই এখানে থাকে। সে বলছে যে অ্যারিজোনাতে এখন আপনার প্রতি গ্যালন তেলের দাম হয়েছে $4.81 না 83 সেন্ট, এরকম একটা বলছে, যেটা ছিল আগে $3 ম্যাক্সিমাম, এখন সেটা যারাইছে প্রায় $5। এখন কথা হচ্ছে আপনার এই যে একটা ইকোনমিক প্রেশার আসতেছে আপনার আমেরিকার উপরে, এবং তাদের যে অর্থনীতির অবস্থা এতই খারাপ হয়ে যেতেছে। আপনি জানেন যে স্পিরিট এয়ারলাইন নামে একটা এয়ারলাইন আছে, যেমন বিমান বাংলাদেশ আছে না, ওই দেশ একটা এয়ারলাইন আছে, কোম্পানির নাম হচ্ছে স্পিরিট এয়ারলাইন। তারা সব ফ্লাইট ক্যান্সেল করছে এবং তারা ব্যাংক্রাপসিতে চলে গেছে। কেন? কারণ তেলের দাম বেশি বেড়ে গেছে। তো ইরান এগুলো অবশ্যই পর্যবেক্ষণ করতেছে। ডোনাল্ড ট্রাম্প চাইতেছে যে কোনোভাবেই হোক এই যুদ্ধ থেকে সে বাইরে হয়ে আসুক, কিন্তু ইরান থেকে ছাড়তেছে না। এই কারণে বলছে যে হয়তোবা আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ইরানে অ্যাটাক করতে পারে, বাট যদি অ্যাটাক করেও চান্স কম, না করার সম্ভাবনাই বেশি। এবং যদি অ্যাটাক করেও তাহলে আমেরিকার যে অর্থনীতি বাকিটা আছে সেটাও ধ্বংস হয়ে যাবে। তেলের দাম বেড়ে গেলে বাই সব কিছু দাম বেড়ে যাবে। অলরেডি খাওয়া দাওয়া, জীবনযাত্রা, অনেক কিছু দাম বেড়ে গেছে আমেরিকাতে। এখন কথা হচ্ছে আরবরা কী করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, এবং এটা বুখারীতে আসে, যাহা এই ওনার ওয়াইফ থেকে ইয়েটা আসছে, হাদিসটা ন্যারেট করা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু বলছে একদিন ঘুম থেকে উঠছে উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং উনি বলছে যে ওয়াইলুল লিল আরব মিন শাররা কাদ ইকতারাব। উনি বলছে ও টু দি আরবস, মানে আরব তোমরা কি করতেছো, তোমরা ধ্বংস হয়ে যেতেছো, তোমরা দেখতেছো না যে একটা বিশাল বিপদ তোমাদের কাছে আসতেছে। এবং এটা উনি বলছে 1400 বছর আগে। আপনি দেখেন আরবের অবস্থা বর্তমানে খুবই খারাপ। ইউএই পুরা সৌদি আরব থেকে ডিভাইডেড হয়ে গেছে, এবং ইরান বাহরাইন থেকে ডিভাইড হয়ে গেছে, সৌদি থেকেও ডিভাইড হয়ে গেছে। ইউএই এখন তারা টার্গেট করতেছে, ইরান বলছে আমরা ইউএইকে টার্গেট করব, কারণ সব প্রকার অ্যাটাক ইরানের যে সমস্ত অ্যাটাকগুলো হচ্ছে এর আশেপাশে তারা ইরান ক্লেম করতেছে এর ম্যাক্সিমাম অ্যাটাকে আসতেছে কোথা থেকে, ইউএই থেকে, আরব আমিরাত থেকে। তো যুদ্ধ যদি লাগে, ডোনাল্ড ট্রাম্প যদি অ্যাটাক করে আপনার ইরানে, তাহলে এটা ধরে নিতে পারেন যে দুবাই যে বড় বড় বিল্ডিংগুলো দেখেন, আবুধাবির যে বিল্ডিংগুলো দেখেন বড় বড়, এগুলো কিচ্ছু থাকবে না। এবং হয়তোবা সেই কারণে এটা তারা সাহস করতেছে না। তো হাদিসটা যেটা আমি বলছি এটা জাইনাব বিনতে জাহাজ থেকে আসছে, রাসূল সাল্লাল্লাহু ওয়াইফ, এবং উনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমাদের উপর একটা মহাবিপদ আসতেছে খুব দ্রুত। এবং আপনি দেখেন আরব বিশ্ব কিন্তু প্রস্তুত না, আরব বিশ্ব কোনো কিছুর জন্যই প্রস্তুত ছিল না। টেকনোলজি বলেন, অর্থনীতি বলেন, কোনো কিছুর জন্য তার প্রস্তুত না। সবসময় ওই তেল বেচা খাইছে, যেমন ছিল 1400 বছর আগে এখনও তেমনই আছে, কোনো পরিবর্তন আসে নাই এই আরব বিশ্বে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু প্রফেসি করে গেছেন যে তোমরা জায়গায় উঠো, তোমরা কেন এরকম করতেছো, তোমরা জায়গায় উঠো, দেখো কি ঘটতেছে। এবং ট্রাম্প, ইসরায়েল, ইহুদি চক্ররা এইগুলা নিয়েই তাদের সাথে খেলতেছে, সবচেয়ে বেশি খেলতেছে আরব আমিরাতের সাথে। ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ মোর আপডেটস। আপনি পেজটা ফলো করেন, সাবস্ক্রাইব করেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।